এটা হচ্ছে আমার নেক্সট ড্রেস, যেটা পরে আমি ডান্স করবো। ব্যাপার যাদের যাদের নামগুলো বলবো তারা একটা স্টেপ করে এগিয়ে আসবে। তো আশা করবো তোমরা ভীষণ ভালো পারফর্ম করবে। কি হতে পারে? ফোর তো একজন হলো, আর বাড়ির লোক নিশ্চয়ই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেছে। আমরা একটা জায়গায় যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো সেজে গুজে আছি। তো টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা যাচ্ছি মিসেস অদ্বিতিয়ার অডিশনে। আই ওয়াজ সাপোজ টু রিচ দেয়ার অ্যাট 11, বাট এত ট্রাফিক, প্রত্যেক 2 মিনিট পরপর শুধু দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি। তো আমরা 1 আওয়ার লেট অ্যাকচুয়ালি। সো চলো ওখানে পৌঁছাই, তারপর সমস্ত ডিটেলস দেবো, কী করে অ্যাপ্লাই করেছি বা পুরো যে প্রসেসটাই সমস্ত কিছু কিন্তু ভিডিওর এন্ডে থাকবে, তো দেখতে থাকো। আমরা দুজনেই কিন্তু ব্রেকফাস্ট করে বেরোইনি, তো রাস্তায় ভেবেছিলাম কিছু একটা খেয়ে নেব। আর এখানে একটা স্যান্ডউইচের দোকান দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। অ্যান্ড বিশ্বাস করবে না, এই স্যান্ডউইচটা এতই ভালো ছিল আর কোয়ান্টিটি ওয়াইজও খুব বেশি ছিল। এই যে স্যান্ডউইচটা, এটা আমার পক্ষে একা পুরোটা খাওয়া সম্ভবই ছিল না। আমি জাস্ট এর মধ্যে থেকে 2 টুকরো খেয়েছি, বাকিটা আমি প্যাক করে নিয়েছিলাম পরে অরিজিৎ যাতে খেয়ে নিতে পারে। আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু 12টা বেজে গেছিল। গিয়ে দেখি পুরোটাই ফাঁকা। ভাবলাম যে রেজিস্ট্রেশন বোধহয় সবার হয়েই গেছে, পরে বুঝলাম যে রেজিস্ট্রেশন স্টার্টই হয়নি। তো পৌঁছে গেছি আর এখানে দেখলাম এখনো অব্দি রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়নি। সো উই আর লাকি, আমরা লেট হয়েছি, টাইম অনুযায়ী লেট, বাট ওদের প্রসেসটা স্টিল এখনো শুরু হয়নি। গুড আমাদের জন্য। এখন দাঁড়াতে বললো, রেজিস্ট্রেশন প্রসেস একটু পর স্টার্ট হবে। বেশ অনেকজন কিন্তু অলরেডি পৌঁছে গেছে এবং তাদেরকে অডিটোরিয়ামে ওয়েট করতে বলা হয়েছে। আমি যেহেতু জানতাম না, আমি ওই করিডোরেই ঘোরাফেরা করছিলাম। আর ভাগ্য দেখো, ঠিক ওই মুহূর্তেই যখন রেজিস্ট্রেশন স্টার্ট হয়, আমি সবার প্রথমেই কিন্তু সুযোগ পাই। একটা ফর্ম দিয়েছিল, সেটা ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে আর আমাকে ব্যাজও দিয়ে দিয়েছিল। আর তারপর বিশ্বাস করবে না, 300 থেকে 350 লোকের ভিড়, বেশ 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে সবার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হতে। তো আশা করবো তোমরা ভীষণ ভালো পারফর্ম করবে। আর এই স্টেজটাকে যদিও খুব একটা অন্য স্টেজ, আমরা ফাইনাল যখন করবো তখন অনেক বড় স্টেজে যাব, কিন্তু এই স্টেজটাই হতে পারে তোমাদের জীবনের শুরু। তো সেই কথা ভেবে তোমাদের 100% দিলে হবে না, 1000% দিয়ে কিন্তু এই স্টেজটাকে থেকেই তোমাদের জিততে হবে। কিছু বলা নেই, অলমোস্ট সব মা বলে দিয়েছে। সো এখানে যারা যারা আছো, তোমাদের বেস্ট পারফরমেন্স দাও, কারণ এটা হচ্ছে ফাইনাল অডিশন। এরপরে হচ্ছে সেমিফাইনাল আছে অ্যান্ড তারপরে হচ্ছে ফাইনাল, যেখানে এবার শুরু হলো মিস অদ্বিতিয়ার অডিশন। আমি ছিলাম মিসেস, অবভিয়াস কথা। তো মিসটা পুরো সেগমেন্টটা কমপ্লিট হওয়ার পর কিন্তু মিসেস হয়েছে। ইট টুক আ লট অফ টাইম। আর এবার শুরু হলো মিসেস অদ্বিতিয়ার অডিশন। আমার ব্যাচ নাম্বার ছিল 4। তোমার ফার্স্ট রাউন্ড ডান, বাট নেক্সট রাউন্ডটা হচ্ছে ট্যালেন্ট রাউন্ড, যেখানে ডান্স করতে হবে। তো আমি ওর জন্য শাড়ি এনেছি। ইট ডাজেন্ট লুক গুড। আমি ওটা ওয়েস্টার্ন আউটফিট পরে যে ফর্মটা আমি করি ওটা স্যুট করে না, বাট হ্যাঁ উপায় না থাকলে করতে হতো। বাট ড্রেস চেঞ্জ করার সময় ওরা দিয়েছে, বিকজ দের আর লাইক 150 পার্টিসিপেন্টস মোর। তো ওরা পার্টিসিপেট যতক্ষণ করবে আবার ড্রেস চেঞ্জও হয়ে যাবে। তো চলো ড্রেসটা চেঞ্জ করি। আর এদিকে অরিজিতের কাণ্ড দেখো, কোন ফাঁকে গিয়ে আমার জন্য চা আর বিস্কিট নিয়ে এসছে, আর তার সাথে একটা কেক। কোনো ইভেন্টে থাকলে না আমার ওই খাওয়া দাওয়ার ইচ্ছেটাই চলে যায়, খিদেও পায় না আর খাওয়ার উপায়ও থাকে না বলতে পারো। আর আমার পেছনে সকাল থেকে পড়ে রেখেছে, একবার করে জল দিয়ে যাচ্ছে, একবার করে খাবার দিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ আমি একটা বাচ্চা। তো এটা হচ্ছে আমার নেক্সট ড্রেস, যেটা পরে আমি ডান্স করব। তো এখানে না অপশান দেওয়া হয়েছে 2টো রবীন্দ্র নৃত্য, 2টো ফোক আর 2টো ক্লাসিক্যাল ডান্স। এবার তুমি যেটা ইচ্ছা করতে পারো, বাট হ্যাঁ ইন্ডিভিজুয়াল নয়, তুমি তোমার মতো করে করবে, বাট দের উইল বি আদার পিপল অলসো উইথ। তো ওইভাবেই এখানে পারফরমেন্সগুলো হবে। আর আমি সিলেক্ট করেছি একটা রবীন্দ্র নৃত্যই, তার জন্য এই ড্রেসটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, বিকজ আমার মনে হচ্ছিলো যে ডান্স এরকম কিছু একটা হবে। তো ওই জন্যে আমি ড্রেসটা ক্যারি করেছি। আর আমি হচ্ছি কন্টেস্টেন্ট নাম্বার 4। অনেক লেটে আসা সত্ত্বেও আমি 4 নম্বরে ফর্ম পেয়েছি। তার একটা কারণ হচ্ছে, বাকি যারা এসে গেছিলো তারা ভেতরে বসেছিল, ঠিক আছে, আর আমরা করিডোরটাতে ঘোরাফেরা করছিলাম। তো যখনই রেজিস্ট্রেশন ওপেন হয়েছে আমি
একদম ফার্স্ট রোতেই দাঁড়িয়েছিলাম। আর ভেতরে যারা বসেছিল তাদেরকে পরে জানানো হয়েছে। তো ভেতরের লোক দাঁড়িয়ে 3 তলা অবধি লাইন দিয়ে, মানে অলমোস্ট 150 ধরে রাখো 300 লোক। মাই গড, এত লোক। বাট ঠিক আছে, লাকিলি আমি নাম্বার 4-এ আছি। তো চলো কীরকম কি হচ্ছে সমস্ত কিছু। অরিজিৎ ক্লিপ নিচ্ছে, ওটা পুরোপুরি অরিজিতের দায়িত্ব। তো সকালবেলা আমরা না স্যান্ডউইচ খেয়েছিলাম একটা জায়গাতে, তো ওখানে এত দিয়েছিল, তার মধ্যে থেকে 2টো স্যান্ডউইচ আমি প্যাক করে এনেছিলাম। মনে হলো যে এটা পরে কাজে লেগে যেতে পারে, আমি খেতে পারছিলাম না একদমই। তো ওটা অরিজিৎ খেয়ে নিয়েছে, আর অরিজিৎ আমার জন্য এনেছে চা, বিস্কিট, কেক। ও চাটা খেয়ে একদম মন ভরে গেল। আবার আরও কিছু এনেছে, কি ও এই যে ORS। শেষ অদ্বিতীয় র্যাম্প ওয়াক শেষ হওয়ার পর ওদের নেক্সট রাউন্ড ছিল হচ্ছে পারফরমেন্স রাউন্ড। এখানে কিন্তু ওরা 8টা মতো সং সিলেকশন করেছিল, এবং যে যে গানে কমফোর্টেবল তারা সেই গানগুলোকে চুজ করেছিল, এবং ওটা গ্রুপেই পারফর্ম হবে, বাট ইন্ডিভিজুয়ালি ওটার মার্কিং হবে। মানে তুমি তোমার মতো করে কিন্তু যেমন ইচ্ছা ডান্স করতে পারো। আমি যে গানটা সিলেক্ট করেছিলাম ওটা হচ্ছে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, অ্যান্ড এর সাথে দেখতেই পাচ্ছ আরও অনেকেই ডান্স করছে। এই পারফরমেন্সের ভিডিওটা আমি চেষ্টা করবো ইনস্টাগ্রামে পোস্ট করার, তোমরা সেখান থেকে দেখতে পারো। যদিও বা একদমই একটা ইমপ্রম্পটু পারফরমেন্স, সবার ভিড়ের মাঝখানে আর কি কোনো রকমের যুদ্ধ করে পারফর্ম করতে হয়েছে। আর এবার চলে এসেছে একদম কঠিন মুহূর্ত। এখানে ডিসিশন চলছে মিসেস অদ্বিতীয়ার অডিশনে কারা কারা নেক্সট রাউন্ডে উঠবে, মানে সেমিফাইনালে। তো তোমাদের কি মনে হয়, একবার পজ করে বলো কমেন্টে যে আমি কি সিলেক্ট হয়েছি নাকি না। ব্যাপার, যাদের যাদের নামগুলো বলবো তারা একটা স্টেপ করে এগিয়ে আসবে। নাম্বার 4 এগিয়ে আসো। নাম্বার 12 ব্যাচ নাম্বার 12 এগিয়ে আসো। পাশে 4-এর পাশে গিয়ে দাঁড়াও, 4-এর পাশে গিয়ে দাঁড়াও। আমি আরেকবার একটু দেখে নিই। 4, 12, 20 সামনের রো থেকে এক স্টেপ করে পেছনে থাকবে। হ্যাঁ দিদি, ইনসার্ট হতে পারে যাতে। একটা রো, যে রোটা ছিল এই রো ওয়াইজ। নাম্বার 4 ব্যাচ নাম্বার 4 একটা স্টেপ এগিয়ে আসো। নাম্বার 46 এক স্টেপ এগিয়ে এসো। 4-এর পাশে গিয়ে দাঁড়াও, 4-এর পাশে গিয়ে দাঁড়াও। 72, 81, 99। বললাম না, কম্পিটিশন আরো কঠিন হচ্ছে। এবার 3 জন সামনে এগোবে আর 3 জন পিছিয়ে যাবে। সর্বনাশ, এই সেই সময়। আচ্ছা, কোনো সাজেশন তোমাদের থেকে? সামনে যারা বসে আছে শুধু বসেই আছে, কোনো সাজেশন নেই, কিছু নেই। একটা অডিয়েন্স পোল করলে কেমন হয়? আপনাদের মতামতে 3 জন কে হতে পারে? 4 তো একজন হলো। আর বাড়ির লোক নিশ্চয়ই, হাজবেন্ডের বলা। দেখি 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 কে বললেন 4? হ্যাঁ, আচ্ছা, সামনে যারা 6 জন দাঁড়িয়ে আছে 6 জনকেই আমরা সিলেক্ট করলাম। এখানে প্রথম যে আমরা 3 জনের জায়গায় 6 জন নিয়েছি। সবাই মিলে একটা ছবি হবে, তোমরা দাঁড়িয়ে পড়ো দিদির পাশে। তোমরা কারা কারা ঠিক গেস করেছিলে বলো তো। মানে থ্যাংক ইউ সো মাচ আমার উপর এতটা ট্রাস্ট রাখার জন্য, যারা তোমরা শিওর ছিলে যে আমি সিলেক্ট হয়েছি। সত্যি কথা বলতে এত লোক ছিল যে এদের মাঝখানে আমি সিলেক্ট হব এটা আশা নিয়ে যাইনি। তবে এখানে সবার ব্যাকগ্রাউন্ড দেখে বা সবার পারিবারিক পরিস্থিতি দেখে কিন্তু বেশ ইন্সপায়ার হয়েই ফিরলাম। তো ফাইনালি ইটস ডান। আশা করছি অরিজিৎ ভিডিও করেছে, আমি এখন অবধি জানি না, বিকজ আই হ্যাভেন্ট সিন। আমি এডিট করার সময় দেখতে পাবো। এখন বাজে 9টা কটা, যাই হোক আমি ঘড়ি পরে নিয়ে আজকে 9টা 10-15 হবে। তো আমাদের শেষ হওয়ার পর কিছু ফটোগ্রাফি, কিছু একটু ছোট ছোট রিলসের মতো শুট করা হলো। তো এটার পর হবে হচ্ছে গিয়ে সেমিফাইনাল অ্যান্ড তারপর ফাইনাল। সেমিফাইনালে কিন্তু প্রত্যেকটা জেলার থেকে সবাই একত্রিত হয়ে মানে এটা হবে। এর আগে আমি যতদূর ইউটিউবে সার্চ করে দেখছিলাম যে 6 মাস না 4 মাস আগে লাস্ট জেলার অডিশনটা হয়েছিল। সো ইটস বিন আ লং টাইম। মাঝখানে এতদিন পর কলকাতা অডিশনটা ওরা কমপ্লিট করলো। সো লেটস সি, আজকের দিনটা তো ভালোই গেল। সেমিফাইনালটা উইল বি হাড্ডাহাড্ডি লড়াই, কারণ প্রত্যেকটা জেলার থেকে একদম টপ কন্টেস্টেন্টরা এখানে আসবে। সো আই এম রিয়েলি এক্সাইটেড। তো দেখা যাক। তো আমরা অ্যাওয়ার্ড আর কিছু গিফটসও পেয়েছি, সেটা বাড়ি গিয়ে দেখাবো। অ্যান্ড আনফর্চুনেটলি আমার হাত দিয়ে আমি ক্যাবলামও এমন করেছি যে হাত দিয়ে আমার অ্যাওয়ার্ডটা পরে ওটা একটু
ভেঙে যায়নি বাট খুলে গেছে, তো ওটাকে বাড়ি থেকে একটু ফিক্সও করতে হবে। বাট ঠিক আছে, ওভাবেই তোমাদেরকে আপাতত দেখাবো। তো চলো আগে বাড়ি যাই। আর অরিজিৎ গেছে এখন, এখানে মিত্র ক্যাফে ছিল সামনে, তো সেখান থেকে ফিশ ফ্রাই আর বিরিয়ানি নিচ্ছে। আর সকাল থেকে অরিজিৎ, আমি বললামই মানে ইভেন্ট থাকলে আই ডোন্ট ইট এনিথিং, মানে ইচ্ছেও করে না, খিদেও পায় না। তো অরিজিৎ আমাকে একদম টাইম টু টাইম সব খাবারগুলো দিয়ে গেছে, খেয়েও নিয়েছি। সকালে স্যান্ডউইচ, তারপর চা বিস্কুট। আবার এই কিছুক্ষণ আগে হঠাৎ করে এসে একটা ঠোঙা ধরিয়ে গেল, দেখলাম যে ওর মধ্যে ঘটি গরম রয়েছে। তো দেখলাম খিদেও পেয়েছিল, ওরমভাবে বোঝা যায় না, ইভেন্টে এত মানে মাইন্ডটা অন্যদিকে থাকে না। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ইভেন্ট যখন চলে আই ডোন্ট টক টু এনিওয়ান অলসো, মানে এমন না যে আমি ওটাতে ফোকাস বা নার্ভাস, ওরকম না। এবং আমার বাবাও যখন ছোটবেলা থেকে আমাকে কোথাও নিয়ে যেত ডান্সের প্রোগ্রাম বা যা হোক, বাবা বাবার মতো থাকতো, আমি আমার মতো থাকতাম, তখন না ওই জিনিসটা ভালো লাগে না যে কখন হবে, এই তাড়াতাড়ি কর, এটা করলি না ওটা করলি। এই জিনিসটা ছোট থেকে আমাকে যেহেতু বাবা কোনোদিন করেননি, তো এইটা অন্য কেউ করলে আমার খুব বিরক্ত হয়ে যায়। তো আজকে ঠিক ওরকমই ফিলিং হলো, যেরকম বাবা আমাকে নিয়ে যেত প্রত্যেকটা জায়গায়, আর আমাকে আমার মতো ছেড়ে যেত, নিজে শান্তিতে বসে প্রোগ্রাম দেখতো। আজকে অরিজিৎ একদম সেম টু সেম করেছে, মানে নিজের মতো রয়েছে, কিন্তু ওর খেয়াল আছে আমি কি করছি না করছি। এসে এসে খাবারগুলো দিয়ে যাচ্ছে, ভিডিও করেছে সমস্ত। তো ইট ওয়াজ রিয়েলি গ্রেট। আর আমাদের মিসেস ইয়েতে ছিল কতজন, 103, বাট আনফর্চুনেটলি জানো তো অনেকেরই না ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে রেখে এসছে। যেহেতু এটা ফুল ডে এর ব্যাপার, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য, তাদের ফ্যামিলি থেকেও প্রেশার আসছে যে বাচ্চা কাঁদছে বা যাই হোক। তো সেই কারণে না অনেকজন বেরিয়ে গেছে, অলমোস্ট ধরে রাখো 15 থেকে 20 জন বাড়ি চলে গেছে, কারণ ওদেরকে এতক্ষণ ওরা থাকতে পারছে না। তো এটা ভীষণই আনফর্চুনেট, বাট ঠিক আছে, কিছু করার নেই। ওরা অ্যাটলিস্ট পার্টিসিপেট করার চেষ্টা করেছে, ওই জায়গাটা ঘর থেকে বেরিয়ে এসে দিয়ে ট্রাই টু পার্টিসিপেট, এটাই অনেক বড়। বাট কালকে আমি আর দেখাইনি, কারণ কালকে অনেক লেটে বাড়ি পৌঁছেছেন, তারপর ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিন প্রচণ্ড খাটনি গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী গিফট পেলাম। তো ফার্স্ট হচ্ছে এইটা, যেটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে প্রেশিয়াস বলতে পারো। সেটা হচ্ছে গিয়ে কেয়া শেট মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া সিজন 5 প্রিলিমিনারি সিলেকশন। বিকজ কাল যেটা ছিল ওটা একটা অডিশন, অ্যান্ড ওটা থেকে যারা সিলেক্ট হয়েছে দে আর এলিজিবল টু পার্টিসিপেট ইন সেমিফাইনাল, তারপর হবে ফাইনাল। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ফিনালে। তো ভীষণই খুশি এটা পেয়ে, এবং এটা ভীষণ সুন্দর দেখতেও। আর নেক্সট আর কি কি দিয়েছে, আমি যদিও সমস্ত কিছু খুলে ফেলেছি। ম্যাগাজিন ছিল একটা, এখানে আমি দিয়ে দিচ্ছি। ম্যাগাজিনের সাথে না কিছু স্যাম্পল ইয়ে ছিল, প্রোডাক্টস ছিল ওনার, কিছু নতুন লঞ্চ ওদের আছে সেগুলো, যেমন এই হানি জেল স্ক্রাব উইথ ওয়ালনাট, শাহি উপটান, এরকম আরও অনেকগুলো রয়েছে স্যাশে, যেগুলো উই ক্যান ট্রাই। তো দেখা যাক, আমি ট্রাই করবো এবং ডেফিনেটলি ভালো লাগলে তোমাদেরকে সাজেস্টও করবো। গিফট দিয়েছে এরকম একটা বক্সে, সেটা সুন্দর করে র্যাপ করা ছিল, বাট আমি খুলে দিয়েছি। তার মধ্যে ছিল একটা ল্যাভেন্ডার, এটা বোধহয় স্কিন হাইড্রেটিং, এটা কাইন্ড অফ টোনার বা ফেশিয়াল মিস্ট হতে পারে, আমি এখন ডিটেলস আর দেখছি না। এটা হচ্ছে একটা অরেঞ্জ অয়েল, which is very interesting, এর আগে কখনো আমি এরকম কিছু শুনিনি। স্কিন ডিফেন্স অরেঞ্জ বডি অয়েল, এটা শ্যাম্পু, শাইন অ্যান্ড সিল্ক শ্যাম্পু। তো আমার মনে আছে অনেক বছর আগে যখন আমি জাস্ট মডেলিং অ্যাক্টিং স্টার্ট করি, তখন আমি স্কুলে পড়ি, তো তখন না এই কেয়া শেট, সোমিজ, ওনাদের প্রচুর টক শোজ হতো, এবং সেগুলোতে রেগুলার এভরি মান্থ আমার কাজ থাকতো। অ্যান্ড তখন কিন্তু আমি এরকম প্রোডাক্টস, তখন মানে যেহেতু দেখতাম প্রোডাক্টসগুলো নিজের চোখে, তো তখন ওগুলোকে না কিনে ট্রাই করতাম। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি কেয়ারস্টের প্রোডাক্ট এর আগে বহু ইউজ করেছি, অ্যান্ড এখন অ্যাকচুয়ালি এই প্যাকেজিংগুলো চেঞ্জ হয়ে গেছে, কিছু প্রচুর নতুন প্রোডাক্টস এসছে। তোমাদেরকে বলেছিলাম একদম এন্ডে তোমাদেরকে জানাবো যে এটাতে আমি কীভাবে অ্যাপ্লাই করি। সত্যি কথা বলতে আই ডিড নট থিঙ্ক অ্যান্ড অ্যাপ্লাই। অ্যাকচুয়ালি কী হয়েছিল, ফেসবুকে ওরা খুব ভালোভাবে প্রমোশন করেছিল, বিকজ ওখানে যারা পার্টিসিপেন্ট ছিল লাইক 350 পার্টিসিপেন্টস, অ্যান্ড অলমোস্ট 99% পিপল গট দ্য ইনফরমেশন থ্রু ফেসবুক। তো ওরা খুব ভালো একটা প্রমোশন ক্রিয়েট করেছিল ফেসবুকে, অ্যান্ড দ্যাটস হাউ আমি ওই প্রমোশনটা দেখতে পাই এবং গিয়ে আমার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিই। অ্যান্ড তারপর আমি ভুলেও গেছিলাম, দেন ওরা রিং ব্যাক করে ফর দ্য অডিশন। তো ছুটি ছিল, চলে গেছিলাম, দ্যাটস অল।
তো এইভাবেই আমার ওখানে যাওয়া আর কি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।